লেগে যাবে তো। কার? ঝাঁটার। তুমি কি চাও না কালকে আমরা জন্মদিন বাড়িতে যাই? হ্যাঁ যাবো তো। তাহলে তুমি কি চাও যে জন্মদিন বাড়িতে আমি না যাই? কেন যাবে না কেন? তোমার জন্যই তো যাওয়া। আর তাছাড়া জন্মদিনটা তো তোমার আত্মীয়র বাড়ির দিক থেকে, আমার আত্মীয় বাড়ির দিক থেকে তোরই। তোমাকে তো যেতেই হবে। তাহলে তুমি যখন চাও যে আমিও জন্মদিন বাড়িতে যাব, ठीक है। তাহলে আমি কি ড্রেস পরে যাব সেটা আমাকে বলো তো। কি হলো, তুমি এরকম হ্যাবলাকান্তর মতন তাকিয়ে রয়েছো কেন ফ্যাল ফ্যাল করে? তুমি কি কিছু বলবে, না ঝাঁটাটা ছুঁড়ে মারবে এবার তোমার মাথায়? তোমার পড়ার কিছু নেই? পড়ার তো নেই মানে? কোথায় কি আছে আমার? একটা ভালো অনুষ্ঠান বাড়িতে যাব। সত্যি তোমার কিছু নেই? আরে আলমারির মধ্যে যা আছে তোমারই তো রয়েছে। আমার তো মনে হয় শুধু একটা কালো রঙের বারমুন্ডা পরে আছে, তাও একটুখানি ছেঁড়া। কদিন পর মনে হয় ওটা তুমি মোছার কাজে লাগাবে। কি নেই তোমার? তোমার যা জামা আছে যদি রাস্তায় নিয়ে বসি, তাহলে তো সবাই বলবো এটা চৈত্র সেলের মার্কেট লেগেছে নতুন পাড়ার মোড়ে, চল যাই কিনে নিয়ে আসি। ও আচ্ছা, তাই নাকি? অন্যান্য বাড়িতে গিয়ে না দেখো, একটা আলমারি ভর্তি শুধু হয়তো তাদের শাড়িই রাখা, আর অন্যান্য জামা কাপড় সে তো ছেড়েই দিলাম। সেই তুলনায় আমার কাছে তো কিছুই নেই। বললো বলে তোমার কাছে থাকবেও না। আর একটা কাজ করো, তোমাকে না কিনতে হবে না, ওই যা আছে ওখান থেকেই পড়ে যাও, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আগামীকাল থেকে আমিও দেখবো তোমার রান্না করে তোমার অফিসে যাওয়ার টিফিন করে তোমাকে কে দেয়। আমি কোনো রান্না করবো না ঘরের। কি হুমকি? হ্যাঁ, হুমকি। ঠিক আছে, করতে হবে না আমার রান্না, আমি আমার ব্যবস্থা ঠিক করে নেবো। বাইরে অনেক খাবার দোকান আছে, তাও আমি তোমাকে কিছু কিনে দেবো না। জামা কাপড় রয়েছে এত, তা আবার কিনবে একটা অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য? হাট, তুই ভাগ এখান থেকে, ভাগ। হাট, হাট এখান থেকে।